একটা গরুতে যদি একজন অংশগ্রহণ করতে পারে, তাহলে 2 জন পারবে না কেন? 3 জন পারবে না, 5 জনও পারবে, 6 জনও পারবে, 7 জনও পারবে, কিন্তু 8 জন পারবে না। আমাদের দেশে যেটা হয় সেটা হলো 7 জন ঠিক আছে, কিন্তু আমি আরো 2 জনের কাছ থেকে টাকা নিয়েছি। কিভাবে? আমার যে গোস্তটা, সেই গোস্তটা আমি ওই 2 জনকে বন্টন করে দেব। নাউযুবিল্লাহ, এটা হারাম। এটা হচ্ছে বাড়াবাড়ি, অপকৌশল। শরীয়তের নিয়মকে আপনি হলেন মুফসিদ, বিনষ্টকারী একজন। তার মানে একটা ছাগল যেহেতু একজনই দেয়, তা আমরা সবাই 3 জন মিলে একটা ছাগল দিলাম। একটা ছাগল দিলে 3 জন মিলে ছাগল জবাই হবে, কিন্তু কুরবানি হবে না। মনে রাখবেন, আপনাদের এক ফ্যামিলি হতে হবে, এক ফ্যামিলির পক্ষ থেকে একটা ভাগ দেবেন। এক ফ্যামিলি যদি 3টা ভাগ থাকে, 3টা ভাগ থেকে যদি আপনি 7 ভাগের 1 ভাগ নেন, তাহলে মনে রাখবেন এটা আপনাদের শুধু গোস্ত খাওয়া হবে, এটা আপনার কুরবানি হবে না। এটা আমার মনে হয় এই কথাটা বুঝেন না আপনারা। মানে ভাগ 7টা, মানুষ 10 জন। জোরে জোরে তাকবীর, তাকবীরটা আপনাদের মুখস্থ থাকার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা জোরে জোরে বলতেছে। তখন এটা 2টা কারণ। একটা কারণ হলো লিইহইয়াইস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবিত করা। মানে রাসূল সাল্লাল্লাহু সহ সাহাবীরা জোরে জোরে তাকবীর পাঠ করতেন। এটা হচ্ছে 1 নাম্বার, এই সুন্নাতটা জীবিত করা। আমরা এখান থেকে বাজারে যাই, এই গুলিস্তানে যাই, একদিকে যাই, দেখবেন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিয়ে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নাই। আরবদের মুখে আবার এটা ভিন্ন, ওদের মুখে সবসময় এগুলো আছে। মাশাআল্লাহ। আপনারা আরবে যান নাই, গেছেন না আরবে? সৌদি আরবে গেলে দেখবেন ড্রাইভারেরাও জিকির করতেছে, আল্লাহু আকবার বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আস্তাগফিরুল্লাহ। মানে মুখে সবসময় এগুলো আছে, এবং এটা থাকতে হবে, এটা অভ্যাস করতে হবে। তাহলে এটা জোরে জোরে বলবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলবেন। এবং 2 নম্বর কারণ হলো লিতানবিহিল গাফিল, অথবা লিতাযকির, যারা গাফেল আনি যিকর, জিকির থেকে যারা গাফেল তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। যখনই আপনি আস্তাগফিরুল্লাহ জোরে বলবেন, আমি এখন বললাম, আপনারা মনে মনে কেউ বলেন নাই? বলছেন তো? এইভাবেই মাঠে এখানে বলবেন, কেউ হেঁটে যাচ্ছে, আপনার শুনে শুনে কেউ বলতেই পারে, বলতে পারে না? এই জন্য 2 নম্বর কারণ হলো যে আমি দেখলাম যে মানুষ জোরে জোরে বলতেছে, আমি নিজেই বলতাম না। অর্থাৎ এমনি মাইমুন ইবনে মেহরান উনি বলতেছেন, আমি নিজেই বলতাম না, দেখলাম যে মানুষ জোরে জোরে তাকবীর দিচ্ছে, জোরে জোরে তাকবীর পাঠ করতেছে। এতে আমিও সতর্ক হলাম, মানে এবং প্রস্তুতি নিলাম তাকবীর পাঠ করার জন্য। এই জন্য আপনারা তাকবীর পাঠ করবেন। দ্বিতীয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এবং এই কয়েকদিনের সবচেয়ে সুন্দর আমল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন তো আমার সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমা, কথা। আল্লাহু আকবার কত সহজ, আমাদের সবারই মুখস্থ আছে। তোমার মুখস্থ আছে না? তোমারও মুখস্থ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা আছে আরাফার দিন। আরাফার দিন সিয়াম রাখবেন। আর আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। আমরা তো জানি রাতের কাহিনী, তাই না? রাতের বেলায় এই মুমিন বান্দাদের জন্য, যারা আল্লাহকে চায়, ক্ষমা চায়, রিজিক চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার আসমানে নুজুল হন, নাজিল হন, নেমে আসেন। কিন্তু বছরের একটা দিন, আরাফার দিন, তিনি দিনের বেলায় নেমে আসেন। সুবহানাল্লাহ। বান্দার কাছাকাছি হন, দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, আর বছরের অন্য কোনো দিন এত মানুষকে তিনি জাহান্নাম থেকে মুক্ত করেন না। সুবহানাল্লাহ। তাহলে সেই দিন আপনার জন্য এত সুন্দর অফার। আপনি সিয়াম অবস্থায় থাকবেন, থেকে আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। যেহেতু জাহান্নামের মুক্তির সনদ সেই দিন বিতরণ করা হচ্ছে, সুতরাং এই সনদটা আপনি খবরদার নিতে ভুলে যাবেন না, অলসতাও করবেন না, ইনশাআল্লাহ। কি মনে থাকবে তো? এইটা হলো আমাদের এই মাসে। তারপরে কোরআন, সুন্নাহ এবং অনেকগুলো ফজিলতের কথা এর উপরে আছে। আমরা সেই দিন সম্পর্কে যাই।
কুরবানির দিন। কুরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মূলত কুরবানির যত সব মাসলা মাসাইল এটা হজ্জের মধ্যে সব বেশি এসেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাম সেই বছর হজ করেছিলেন বিদায় হজ্জে। সাহাবীগণ এসে, আপনারা শুধু বিদায় হজ্জের ভাষণের কথা জানেন, বিদায় হজ্জের ভাষণ কোথায় হয়েছিল? আরাফায় না? কিন্তু আর একটা ভাষণের কথাও আপনাদের জানা উচিত, তা হলো জিলহজ্জের দিন, কুরবানির দিন, যেটাকে বলা হয়েছে ইয়াউমুল হজ্জুল আকবর, বড় হজ্জের দিন, মানে হজ্জের মূল দিন, যেটা সবচেয়ে বেশি কাজ, বেশি কষ্টের দিন হলো জিলহজ মাসের 10 তারিখ বা কুরবানির দিন। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ওয়াজ করেছেন, দীর্ঘ সময় কথা বলেছেন, দীর্ঘ সময় প্রশ্নের উত্তর দিয়েছেন। তার মানে ওই দিন অনেক মাসলা মাসাইল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার বুকে সর্বোত্তম দিন হলো ওই দিন যেই দিন আল্লাহর জন্য রক্ত ঝরানো হয়, পশু জবাই করা হয়। সুবহানাল্লাহ। সেই দিন আমার জীবনে, আমার আপনার জীবনে একদিন আসবে না? সেই রক্ত ঝরানোর দিন হলো ঈদের দিন, অর্থাৎ ঈদুল আজহার দিনে। এই ঈদুল আজহার দিনে আমরা দুইটা ঈদ পেয়েছি ইসলামের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুইটা দিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন আনন্দ ফুর্তি করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য। কিন্তু সেটা বৈধ বিনোদন হতে হবে, অবৈধ বিনোদন হওয়া যাবে না। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতর চলে গেছে, ঈদুল আজহা আসতেছে। ঈদুল আজহা উপলক্ষে আপনি যে আনন্দ ফুর্তি করবেন, সেই আনন্দ ফুর্তিটা অবশ্যই সেটা শারঈভাবে হতে হবে। যেমন আপনাকে যদি কেউ মাসআলা জিজ্ঞাসা করে ফুটবল খেলা যাবে কিনা, তো নরমালি বলবেন যে ফুটবল খেলা যাবে, ফুটবল খেলা যাবে। কিন্তু ফুটবলে কোনো জুয়া চলবে না। জুয়া চলবে? তাহলে ফুটবলের মধ্যে যখন জুয়া নিয়ে আসবেন, তখন এই ফুটবল খেলাটাকেও হারাম বলতে হবে। যে কোনো খেলায় যদি জুয়া আসে, সেই খেলা যদি হারাম হয়, তাহলে ফুটবল খেলায় যদি জুয়া আসে, জুয়া নিয়ে আসেন, জুয়ার অধ্যায়কে আপনারা রচনা করেন, তাহলে এই ফুটবল খেলাটাও হারাম হয়ে যাবে। তাহলে বৈধ বিনোদন হলো ঈদ। তাহলে এটাকে গান বাজনা দিয়ে আপনারা সেলিব্রেট করবেন, অথবা নাচ দিয়ে, গান দিয়ে, পটকা ফুটিয়ে, অবৈধ বা বেহায়াপনা, নোংরামি, বেপর্দা দিয়ে আপনারা ঈদকে পার করবেন, তাহলে এই ঈদের কি বৈধতা থাকলো? অর্থাৎ ঈদ ঠিক আছে, বৈধই, কিন্তু আপনি এই ঈদের মধ্যে বেশি গুনাহ ছড়াচ্ছেন। ঈদকে আপনি এভাবে সেলিব্রেট করতে পারবেন না, ঈদকে আপনি এইভাবে সম্পন্ন করতে পারবেন না। ঈদ রাসূলের পদ্ধতিতে ঈদ আনন্দ করতে হবে। আপনি ঈদ করার পরে ঈদ করলেন, ঈদের মাঠে যখন যাবেন তখনই আপনি খেয়াল করে দেখবেন যে এলাকার মেয়েরা, সুন্দরী মেয়েরা, যাদের তাদের যতগুলো কসমেটিক্স আছে, যতগুলো প্রসাধনী আছে, যতগুলো গহনা আছে, সবগুলো পরে দেখবেন যে পূজাকে যেমন সাজানো হয়, মূর্তিকে যেভাবে সাজানো হয়, ওইভাবে তাদের সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এটা কি ঈদ? এটা বেহায়াপনা। ঈদের মধ্যে এটা করা যাবে না। ওটা যারা করতেছে তারা আপনার মেয়েরা হিন্দু না, কিন্তু হিন্দুরা কিন্তু ঈদের দিন এভাবে সাজে না। যেমন মানে তাদের পূজার দিনে মুসলমানেরা সেজে পূজায় যায় না, অনুরূপভাবে ঈদের দিন যারা সেজে গুজে বের হয়, সৌন্দর্য, তাদের সৌন্দর্য প্রকাশ করে, এরা কিন্তু মুসলিমের মেয়ে, আপনার মেয়ে, আমার মেয়ে। এই জন্য ওই দিন সাবধান। আর কি হয়, ঈদের দিন তারা ওই যে গান বাজনা, ঢোল তবলা এগুলো বাজায়, ঢোল তবলা বাজিয়ে বিভিন্নভাবে এই যে পানীয় খায়, সেটা জায়েজ হোক অথবা না জায়েজ হোক, বা হারাম বা হালাল যেটাই হোক না কেন, এইভাবে তারা মানে ইহুদি নাসারাদের মানে তাদের অসভ্যতা এগুলো নিয়ে এসে তারা ঈদকে পালন করে, সেলিব্রেট করে। কখনো এগুলো করা যাবে না যদি আপনারা ঈদকে সম্পন্ন করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, অর্থাৎ ঈদুল আজহায়, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুইটাই
খুব সকালে আদায় করতেন। এইটা সুন্নাত, এই সুন্নাতটা আমাদের দেশে নাই। এই সুন্নাতটা আমাদের দেশে মনে হয় যে পালন করা খুব কঠিন। তারপরেও আপনাদের কিছুটা হলেও চেষ্টা করা উচিত যে আমরা আগে আগে ঈদের সালাত পড়ব, আগে আগে ঈদের সালাত, অর্থাৎ ফজরের পর সূর্যোদয় হবে, সূর্যোদয়ের পরই 15 মিনিট 20 মিনিট ওয়েট করে অপেক্ষা করে আপনারা সালাত শুরু করতে পারেন। এটা সামাজিক বিষয় বা রাষ্ট্রীয় বিষয়, সামাজিক এবং রাষ্ট্রীয় বিষয়গুলো এক জায়গাতে করে আগে আগে ঈদ পড়তে পারলে খুবই ভালো। ঈদের দিন সুন্নাহ হলো যে ঈদের দিন, ঈদুল আজহার দিন কিছু না খেয়ে বেরিয়ে যাওয়া। আমাদের ঈদের দিন মানে লাচ্চা খেতে হয়, তারপরে পায়েস খেতে হয়, মিষ্টি খেতে হয়, এখন খেজুর হয়েছে খেজুর খায়, এগুলো খেয়ে আমরা ঈদগাহের ময়দানে যাই। এটা হতে পারে, কিন্তু ঈদুল আজহার দিনের সুন্নাত পালন করেন না, কি সমস্যা হয়েছে? না খেয়ে যান ঈদের ময়দানে, ঈদগাহের ময়দানে ঈদের সালাতে না খেয়ে বের হন, আহামরি কিছু নাই। এই 6টা 7টা এর মধ্যে ঈদের সালাত শেষ হয়ে যায় অথবা হওয়া উচিত, তাহলে এতটুক না খেলে আপনাদের তেমন কিছুই হবে না। এই দিন সালাত শেষ করে তাকবীর পড়তে হবে ঈদুল আজহার চাঁদ উঠা থেকে নিয়ে, ঈদুল আজহার চাঁদ উঠা থেকে নিয়ে তাকবীর পাঠ হবে এবং আইয়ামে তাশরিক পর্যন্ত, তাশরিক তথা 10 তারিখের পরে 11, 12, 13, কেউ কেউ বলেছেন 10, 11, 12, তবে আসাহ সবচেয়ে সঠিক এবং বেশি সহি হলো আকরাব ইলা সহি, সহির কাছাকাছি হলো যে 3 দিন, ঈদের পরে 3 দিন। ঈদ যদি শনিবারে হয় তাহলে রবি, সোম, মঙ্গল, মঙ্গলবারের দিন আসর পর্যন্ত আপনি তাকবীর পাঠ করতেই থাকবেন। শুধুমাত্র গোস্ত খাবেন আর আনন্দ করবেন, ফুর্তি করবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, শ্বশুর বাড়ি আসবেন বা জামাইয়ের বাড়িতে যাবেন, এগুলো না করে ঈদকে এভাবে পালন করেন। বছরের অন্য দিনও তো পালন হয়। তো এই দিনে ঈদের সালাত, ঈদের সালাতটা ফরজ, এটা আবার শোনেন, ঈদের সালাতটা ফরজ, আমাদের সবার উপরেই ফরজ, বিশেষ করে পুরুষ সক্ষম যারা ব্যক্তি তাদের উপরে। যেমন জুমার সালাত ফরজ নাকি সুন্নাত? জুমার সালাত ফরজ, ঈদের জুমার সালাত তো ফরজ, কিন্তু অপশন আছে, যারা অসুস্থ, যারা মহিলা, তাদের উপর ফরজ নাই, কারণ এটা জহরের মতো ফরজ নয়, কিন্তু ফরজ। অনুরূপভাবে ঈদের সালাতও ফরজ, এটাকে সুন্নাতে মুআক্কাদা বলে, এটাকে খবরদার ছোট করবেন না, সুন্নাতে মুআক্কাদা বলে এটাকে ছোট করবেন না। ঈদের সালাত ফরজ, ফরজিয়াতটা আদায় করতে হবে। আমি শুনেছি যেটা আমাদের গ্রাম্য পর্যায়ের এই ভাবনাটা এখনো তাদের মাথায় নাই। শেখ চিনেন, এই যে ফরাজিকান্দা ঈদগাহের ময়দানে, তো অনেক বড় একটা মাঠ, একটাই তাদের মাঠ, তো ওখানে কতগুলো মানুষ হয় যে এই পর্যন্ত মানুষ হয়। কেন এতগুলো মানুষ একটা ঈদগাহ? তো বলছে যে যদি সবাই আসে তো জায়গায় হবে না। তো বলছে তাহলে ঠিক আছে, তাহলে ওরা কোথায় সালাত আদায় করে? আশ্চর্য কথা হলো, ওরা বলল, তথ্য দিল যে এরা সালাতে আদায় করে না। কেমন সালাত আদায় করে না? ঈদের সালাত, তো ঈদের সালাত এটা হলো মুসলিম থাকার সর্বশেষ চিহ্ন, এর চাইতে ছোট আর চিহ্ন থাকতেই পারে না। অন্তত ঈদের সালাত আদায় করলেও আমরা তাকে কাফের বলতে পারবো না, মানে সরাসরি কাফের না, মানে আবু জেহেল, আবু লাহাব, হিন্দুর মতো কাফের না। যদি ঈদের সালাত আদায় করে, ও কুফরি করতেছে, ও কাফের হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তার ইহুদি মানে নাসার খ্রিস্টানের মতো তাকে কাফের বলতে পারতেছি না। কিন্তু ঈদের সালাত আদায় করে না, ও কোন কোয়ালিটির মুসলিম? খবরদার, আল্লাহর হস্তে ঈদের সালাত কেউ বাদ দেবেন না, কেউ না। এটা অনেক বড় একটা নাফরমানি। ইচ্ছাকৃতভাবে অলসতা করে, ঘুম অজুহাত দিয়ে 10টা 11টা বাজে, যেহেতু প্রতিদিন উঠার নিয়ম, ও ঈদের দিনও 10টা 11টায় উঠবে। উঠার পরে কি যেন ভাষাটা বলে, চিল 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 করবে, মানে আনন্দ ফুর্তি মাস্তি মজা ইত্যাদি করবে ঈদের দিন, মানে ঈদের এগুলো করবে, কিন্তু ঈদের সালাত আদায় করবে না। ও নষ্ট, ও বেহায়া, ও খুবই খারাপ, বড় নাফরমান। এটা খবরদার করবেন না। ঈদের দিন এক রাস্তা দিয়ে গিয়ে আর এক রাস্তা দিয়ে আসা যায়, ভালো পোশাক পরা যায়, সেই দিন গোসল করাটা উচিত, গোসল করা উচিত, গোসল করা ভালো।
রাসূল সাল্লাম গোসল করার জন্য বলতেন এবং সাহাবীরা গোসল করতেন, অন্তত সেই দিন, তারপরে জুমার দিন গোসল করার জন্য বলতেন। আমরা সরাসরি যাই কুরবানির মাসালা। কুরবানির বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এই কথাগুলো বেশি হয়ে গেল। প্রথম কথা মনে রাখবেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের এই রক্ত, তোমাদের এই দিমাউহা, তোমাদের এই গোশত, তোমাদের রক্ত আল্লাহর দরবারে কোনোটাই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু তাকওয়াই তোমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে পৌঁছে। সুবহানাল্লাহ। আপনারা যে হজ্জের আয়াত পড়লাম আমি সালাতের মধ্যে, তে হজ্জের যে প্রথম আয়াতটা আছে, আমি যেটা পড়লাম প্রথমটা, যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়া'লামুহু ওয়া তাযাওয়াদু, এটা কথা, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো। হজের জন্য টিকিটের দরকার, ব্যাগের দরকার, পাসপোর্টের দরকার, ভিসার দরকার, এজেন্সির দরকার, অনেক কিছুর দরকার না? আল্লাহ বলছেন এগুলো সংগ্রহ করো, কিন্তু মনে রেখো ফা ইন্না খায়রাজ যাদাত তাকওয়া, সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। সর্বোত্তম পাথেয় কি? তাকওয়া। আপনি সিয়ামের বেলায় যান, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া মুত্তাকি হতে পারো। তার মানে কুরবানির বিষয়টাও একই। আপনার এই গোশত, এই রক্ত, এই বড়ত্ব, এই গরু, এই খাসি, এই উট ইত্যাদি, এইগুলো আল্লাহর দরবারে কোনোটাই যাবে না, পৌঁছবে না। এটা আমরা জানি, তারপরেও আল্লাহ বারবার আপনাদেরকে বলতেছে, ইমাম সাহেবরা, খতিবরা বারবার আপনাকে স্মরণ করাচ্ছে এগুলো পৌঁছবে না। তারপরেও আপনি দেখতেছেন বড় গরু, আমার কাছে মাত্র 50,000 টাকা আছে, আমি এবার এবছর কুরবানি দিব না। কেন দিবেন না? গরু কিনতে পারতেছি না। গরু কুরবানি দিতে আপনাকে কে বলেছে? এই বিধানটা আপনার উপর নাজিল করলো কে যে আপনাকে গরু দিতে হবে? যে না, যদি গরু না দিই আমার আত্মীয় স্বজন পড়োশি যারা আছে তাদেরকে কিভাবে গোশত দিব? আশ্চর্য কথা। ফাকুলু মিনহা, আগে খেতে বলে তাকে খাও। ওয়া আতি'মুল কানিআ ওয়াল মু'তার, আল কানিআ যারা হচ্ছে ধৈর্যশীল, যারা অভাবগ্রস্ত মানুষ তাদেরকে দাও, ওয়াল মু'তাররা যারা ফকির তাদেরকে দাও, ওয়া আতি'মুল বাঈস আল ফাকির যারা মিসকিন এবং ফকির তাদেরকে দাও। তাহলে আপনি খাওয়ার জন্য করেন, একটা ছাগল দেন, একটা ছাগল দেন। আপনি যদি একটা ছাগল 15,000 টাকাতে হয়ে যায়, 20,000 টাকাতে হয়ে যায়, আপনি চাইলে কুরবানি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রায় 10 বার কুরবানি দিয়েছেন, 10 বারে 9 বারই উনি ছাগল দিয়েছেন, 9 বারই ছাগল দিয়েছেন, একবার না উট দিয়েছেন, গরু দিয়েছেন। তা আপনার কাছে সেটা বেশি পছন্দ হয়ে গেছে, তাহলে এখানে তো আপনার মানে লৌকিকতা এসে গেছে। তাহলে এই কুরবানির মধ্যে লৌকিকতা থাকলে এটা আল্লাহর দরবারে কবুল হবে না, এটা ক্লিয়ার। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, মুসল্লিদের জন্য জাহান্নাম, দুর্ভোগ। কেন? যারা সালাত আদায় করে লোক দেখানো, অলসতা, এই যখন এটা আদায় করে লোক দেখিয়ে। আল্লাযীনা হুম ইউরাউন, ইউরাউন এর মাফউল হচ্ছে কি? সালাত। এই সালাতটা মানুষকে দেখিয়ে আদায় করে, তো দেখিয়ে আদায় করার কারণে মুসল্লি মানে একজন নামাজি যদি জাহান্নামী হয়, তাহলে দেখিয়ে দেখিয়ে কুরবানি দিলে ওর অবস্থা কি হবে? একটা ফরজিয়াতের কারণেও একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, ও জাহান্নামী হচ্ছে। তাহলে আপনি একটা নফল জিনিস মানুষকে দেখিয়ে আদায় করবেন, এটা অসম্ভব। সুন্নাত আর কুরবানির মাসালা হলো, প্রথম মাসালা হলো কুরবানি এটা ওয়াজিব নাকি সুন্নাত, নাকি সুন্নাতে মুআক্কাদা নাকি। প্রথম কথা হচ্ছে 1 নম্বর জবাব হলো এটা সুন্নাহ, এটা সুন্নাহ, এটা ওয়াজিব নয়, এটা ফরজও নয়। সুন্নাতকে কেউ কেউ সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত বলেছেন যে এটা অন্যান্য সাধারণ সুন্নাতের মতো না। বেতের সালাতও সুন্নাত, কিন্তু অন্যান্য সাধারণ সুন্নাতের মতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটাকে এত গুরুত্ব দিয়েছেন, কখনোই উনি ছাড়েন নাই বেতের সালাত। অনুরূপভাবে আপনার এই কুরবানিও গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, এই সুন্নাতকে আপনি মূল্যায়ন করবেন এবং করতে হবে। এই দিন কুরবানির বিষয়ে আল্লাহ বলছেন যে ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা
খাইর ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের বশীভূত করা হয়ে গেল, যখন তারা এক পায়ের উপর বা তিন পায়ের উপর যখন দাঁড়িয়ে থাকা অবস্থায় তখন তোমরা ফেলে দিবে, তাকে আল্লাহর নামে জবাই করে ফেলবে। জবাই করার পরে তখন আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে তোমরা খাও। সুবহানাল্লাহ। এর আগের আয়াতে আল্লাহ এই খাওয়ার বিষয়টা আমাদেরকে স্পষ্ট করেছেন এভাবে, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আগের কুরবানি কিন্তু খাওয়া হতো না, আগে কুরবানি খাওয়া হতো না, এটা আল্লাহর রাস্তায় বাস শেষ দিয়ে দিলেন, শেষ, পুড়ে যেত, চলে যেত, ওইটাই পর্যন্ত শেষ। কিন্তু আল্লাহ এই উম্মতের জন্য এটাকে খাওয়াটা মানে সুন্নাহ বলেছেন এবং খাওয়াটাকে জায়েজ করে দিয়েছেন। তাহলে আলহামদুলিল্লাহ, এটা আমরা রিজিক পাচ্ছি। তো তাহলে কি করতে হবে? খেতে হবে। তাহলে খাওয়া মানে আপনি কতটুকু খাবেন? ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, যারা ধৈর্যশীল অভাবী ওদেরকে দিতে হবে, খাওয়াতে হবে, দেওয়ার কথা নাই, এখানে খাওয়ানো আছে। ওয়াল মু'তাররা, যারা ফকির, একেবারে অভাবগ্রস্ত, যাদের কিছুই নাই, এই ধরনের অভাবগ্রস্ত ফকির, তাদেরকে খাওয়াও। তাহলে গোস্ত 3 ভাগ হয়ে গেল নাকি? গোস্ত কয় ভাগ হয়ে গেল? 3 ভাগ। এখান থেকে যদিও আমরা এই ভাগটাকে খুব সিরিয়াসলি দেখি, এটা ভাগ সিরিয়াসলি না নিলেও হবে। আপনি যদি মনে করেন যে যেহেতু 30 কেজি গোস্ত হলো, যে আমি 20 কেজি বিতরণ করে দিব, আমি 10 কেজি খাবো, খান। আপনি যদি মনে করেন যে আমি 25 কেজি বিতরণ করব, 5 কেজি খাবো, তাহলে খান। আপনি যদি মনে করেন যে না, আমি আজকের জন্য এতটুকু গোস্ত নেব, 1 কেজি 2 কেজি নিব, 1 কেজি 2 কেজি নিয়ে আপনি পুরোটাই বিতরণ করে দেন, ফকির মিসকিনকে দেন, কোনো সমস্যা নেই, পড়োশিকে দেন, আত্মীয় স্বজনকে দেন, তাতে কোনো সমস্যা নেই। সমান ভাগ করতে হবে। এখন আমরা যদি মাসালা বলি, তাহলে এই মাসালাটা একটু ভিন্ন হয়ে যাবে। সেটা কি হবে? আমরা যদি বলি যে না, ভাগ সমান সমান করতে হবে, এটা প্রয়োজন নাই। মাসালা ঠিক আছে, সমান সমান করতেই হবে, এটা ঠিক না। এই 3টা শ্রেণী খেলেই হবে। আপনি খাবেন, ফকির মিসকিন যারা তারা খাবে, এবং যারা কিছুটা অসহায় দরিদ্র তারা খাবে। তাহলে এই ভাগ করতে গেলে আমরা এখন সমান সমান ভাগ করি সাধারণত। যখন বলবো যে সমান সমান ভাগ করার দরকার নেই, তখন কি হবে জানেন? উল্টা হবে। 2 কেজি দিয়ে 28 কেজি খেয়ে ফেলবে। এটা কি হারাম না? এটা খাওয়াটা হারাম না। 2 কেজি দিল, ফকির মিসকিনকে কিছু দিল, পড়োশিকে কিছু দিল, আকিকার গোস্তের মতো, আর বাকিটা পুরোটাই খেয়ে ফেললো। এই খাওয়াটাকেও হারাম বলা যাবে না। কিন্তু কুরবানি দিচ্ছেন কি গোস্ত খাওয়ার জন্য? হ্যাঁ, কুরবানি তো গোস্ত খাওয়ার জন্য দিচ্ছেন না। তাহলে আপনার এই মানসিকতা কেন যে পুরোটাই খাবো? এটা কি ফ্রিজ ভর্তি করার একটা ইবাদত যে ফ্রিজ ভর্তি করে নিতে হবে? যারা গরু কুরবানি দেয়, তারা বছরের অন্য সময় গোস্ত কিনে খেতে পারে না? খেতে পারে নাকি পারে না? মানে অবশ্যই পারে, 100% পারে। যারা গরু কুরবানি দেয়, একটা গরুর দাম হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা। তাহলে ওদের গোস্ত ফ্রিজে ঢুকানোর কি দরকার? ওরা তো প্রতিদিন কিনতে পারে আর খেতে পারে। এই কথাটা তো তাদের মাথায় ঢোকা উচিত যে আমি কেন ঢুকাচ্ছি? আমি যদি 1 লক্ষ টাকা দামের গরু যদি আমি কুরবানি দিতে পারি, তাহলে আমি যদি কুরবানির গোস্ত ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে যারা কিনতে পারে না বছরের অন্য সময়, কুরবানি তো দূরের কথা, ওরা বছরের অন্য সময় হাফ কেজি 1 কেজি গোস্ত কিনতে পারে না, তাহলে তাদের জন্য আমি কিছুই রাখলাম না। এটা অন্যায় হলো, এই কাজটা অন্যায় হলো। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, তোমরা তার কাছে আত্মসমর্পণ করো, তার সামনে, তার জন্যই আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, যারা মানে মুতি, যারা অনুগত, তুমি তাদের
সুসংবাদ দাও। এই সুসংবাদ যারা মুতি, যারা অনুগামী, যারা আনুগত্যশীল, এরা কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, তখন তাদের অন্তরটা ভয়ে কেঁপে যায়। তো অন্তরটা ভয়েও কাঁপে, আবার ফিরিজও ভর্তি হয়। এই দুইটা তো একসাথে হবে না, এই দুইটা একসাথে হবে না। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, এই মুখবিতিন কারা? যাদের উপরে কষ্ট আসার পরেও ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুখবিতিন বলেছেন, মুতিঈন বলেছেন, অনুগত, অনুগামী। ওয়াল মুকিমিস সালাত, সালাত আদায় করে, সালাত আদায় করে। এই সালাত আদায় করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর ভয়ে হৃদয়টা কেঁপে ওঠে, তাহলে এরা কুরবানির গোশত শুধু খাওয়ার বা খাদ্য সামগ্রী হিসাবে গ্রহণ করবে না। আবার শুনেন, গুরুত্বপূর্ণ কথা। তিনটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এক, যারা সালাত আদায় করে, আল্লাহর ভয়ে যাদের হৃদয়টা কেঁপে ওঠে, এবং আর একটা হলো যে যারা ধৈর্য ধারণ করে, কষ্টেও ধৈর্য ধরে, সে দারিদ্রতা হোক, অর্থ সম্পদের হোক, নিজের উপর কোনো আঘাত আসুক অথবা হামলা মামলা যাই আসুক না কেন, যারা ধৈর্য ধারণ করে, এই তিনটা গুণ যাদের মধ্যে একত্রিত হয়েছে, তারা কখনোই গোশতকে, কুরবানির গোশতকে খাদ্য সামগ্রী হিসাবেই শুধু গ্রহণ করে না, এটাকে ইবাদত মনে করে। আমি পেলে কিছু পেলাম, না পেলে না পেলাম, এতে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কুরবানিতে অংশগ্রহণ করেছেন, তার মানে 7 জনে একটা গরু অংশগ্রহণ করেছেন, এবং প্রয়োজনে একটা উটে 10 জন অংশগ্রহণ করেছেন। এই 7 হওয়াটাই জরুরি না, 7 6ও হতে পারে, 7 5ও হতে পারে, এবং 3 হতে পারে, 2 হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 7। গতকালকে আমাকে প্রশ্ন করেছে যে আমরা 5 জন হয়েছে আর 2 জন পাচ্ছি না, তাহলে আমরা একটা গরুতে কি 5 জন অংশগ্রহণ করতে পারবো? একটা গরুতে যদি 1 জন অংশগ্রহণ করতে পারে, তাহলে 2 জন পারবে না কেন? 3 জন পারবে না, 5 জনও পারবে, 6 জনও পারবে, 7 জনও পারবে, কিন্তু 8 জন পারবে না। আমাদের দেশে যেটা হয় সেটা হলো 7 জন ঠিক আছে, কিন্তু আমি আরো 2 জনের কাছ থেকে টাকা নিয়েছি। কিভাবে? আমার যে গোশতটা, সেই গোশতটা আমি ওই 2 জনকে বন্টন করে দেব। নাউযুবিল্লাহ, এটা হারাম, এটা হচ্ছে বাড়াবাড়ি, অপকৌশল। শরীয়তের নিয়মকে আপনি হলেন মুফসিদ, বিনষ্টকারী একজন। তার মানে একটা ছাগল যেহেতু একজনই দেয়, তা আমরা সবাই 3 জন মিলে একটা ছাগল দিলাম। একটা ছাগল দিলে 3 জন মিলে ছাগল জবাই হবে, কিন্তু কুরবানি হবে না। মনে রাখবেন, আপনাদের এক ফ্যামিলি হতে হবে, এক ফ্যামিলির পক্ষ থেকে একটা ভাগ দেবেন। এক ফ্যামিলি যদি 3টা ভাগ থাকে, 3টা ভাগ থেকে যদি আপনি 7 ভাগের 1 ভাগ নেন, তাহলে মনে রাখবেন এটা আপনাদের শুধু গোশত খাওয়া হবে, এটা আপনার কুরবানি হবে না। এটা আমার মনে হয় এই কথাটা বুঝেন না আপনারা। মানে ভাগ 7টা, মানুষ 10 জন, পরিবারের সদস্য না, আপনার সাথে চেনা পরিচয় এরকম 7 জন। কিন্তু আমি মনে করলাম আমি অন্য পরিবারের আরো 2 জনকে বললাম যে আমাদের 20,000 টাকা করে ভাগ দেওয়া হয়েছে, তাহলে আমরা 20,000 টাকা 7,000 করে ভাগ করিনি, 3 জন মিলে। এই 7ম জনের যে গোশতটা, সেই গোশত নিয়ে এসে আমরা 3 জন ভাগ করে নিলাম, এটা হারাম। তার মানে আপনি অপকৌশল করেছেন। কুরবানির দিনে যেটা ভাগ হয় তা হলো গরু, খাসি, দুম্বা ইত্যাদি। খাসি, ভেড়া, দুম্বা এক শ্রেণী। খাসি, ভেড়া, দুম্বা এটা এক শ্রেণী। চাইলে আপনারা দুম্বাও দিতে পারেন, এবার কি ভেড়াও দিতে পারেন। ভেড়াও কিন্তু সাহাবীরা কুরবানি দিতেন, আপনারা এটাকে ছোট মনে করবেন না। এবং মাত্র 6 মাস, 6 মাস হলে ভেড়া কুরবানি দেওয়া যায়, মাত্র 6 মাস। ছাগল 1 বছর, ছাগল 1 বছর মিনিমাম। আপনাদের এত প্রশ্ন কেন? এই প্রশ্নটা করি, প্রশ্ন করে আমি উত্তর দিই যে
আমাদের বাড়িতে হয়েছে, গত বছর কুরবানির ঈদের পরে হয়েছে, দাঁত উঠে নাই, ওকে কুরবানি দেওয়া যাবে? এই প্রশ্ন করাটা আপনাদের উচিত নয়। কেন প্রশ্ন করবেন? ওর কুরবানির জন্য তো বলা হয় না, মুসলিম বলা হয়েছে। মুসলিম হতে হবে, 1 বছর হতে হবে। 1 বছর যদি না হয় তাহলে আপনি এই প্রশ্নটা করবেন না। অনুরূপভাবে দাঁতও উঠে নাই, এমনকি 1 বছরও হয় নাই, হ্যাঁ আমি পাচ্ছি না, এলাকায় কোনো ছাগল নাই, কোনো ভেড়া নাই, কোনো দুম্বা নাই, আমার একটাই ছাগল আমার বাড়িতে আছে, একটাই ছাগল আমার বাড়িতে আছে, তাহলে কি করব? তাহলে ইল্লা আইয়াসারা আলাইকুম, যদি তোমার উপর খুব কঠিন হয় তাহলে তুমি ওইটা কুরবানি দাও, নইলে আর এত প্রশ্ন করার দরকার নেই। গরু 2 বছর হতে হবে, যদি 1.5 বছর হয়, যদি তার গোস্ত 5 মণও হয়, তাও আপনি কুরবানি দিতে পারবেন না। গরুর সাথে মোষকেও অনেকে উল্লেখ করেছেন। মোষ এখন যেটাকে বলা হচ্ছে, মোষের সাথে আর একটা গরু, যেটা বিভিন্ন জাতের গরু আছে না, বড় বড় লম্বা মোটা ইত্যাদি যেগুলো আছে, এগুলো সব হচ্ছে মোষের হুকুমে। মোষ বা মোষ যেটাকে বলেন আপনারা, বাফল যেটা, এই মোষও কেউ চাইলে কুরবানি দিতে পারবে। তবে ঘোড়া কুরবানি দেওয়ার বিষয়ে হাদিসে স্পষ্ট বলা নাই, এবং ঘোড়া কুরবানির বিষয়ে না, দেওয়া যাবে না। মুরগিও কুরবানি দেওয়া যাবে না, মুরগিও কুরবানি দেওয়া যাবে না। অনেকে একটু মজা করে বলে যে না, কুরবানি দিতে পারি নাই, এই জন্য এবার বাড়িতে মুরগি কুরবানি করতেছি। এগুলো হাস্যকর কথা, শরীয়তের সাথে ঠাট্টা করা। এই ঠাট্টাগুলো করতে পারবেন না আপনারা। আপনি দেননি খালাস। দুনিয়াতে এই বাংলাদেশে কত মুসলিম আছে? 16 কোটি যদি মুসলিম থাকে তাহলে কয় কোটি মুসলিম কুরবানি দেবে? কয় কোটি মুসলিম কুরবানি দেবে? আপনি তাদের একজন, আপনি কুরবানি দিতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুরবানি দেন নাই, 1 বছর কুরবানি দেন নাই, আপনি দিলেন না। অর্থ থাকলে কুরবানি দিতে হবে। কেউ কেউ আবার মানে কতটুকু অর্থ থাকলে কুরবানি দিতে পারবো, এই সমস্ত মাসালা জিজ্ঞাসা করে। কুরবানি আপনি যদি মনে করেন যে আমার পরিবার স্বাভাবিক আছে, সচ্ছল আছে, আমি কুরবানি দিলেও আমার কোনো কম বেশি হবে না, পরিবারে কোনো টান পড়বে না, তাহলে কুরবানি দিবেন। এবং কুরবানি বড়টাই দেওয়া উচিত। কোন কুরবানিটা উত্তম? যেটাতে বেশি রক্ত ঝরে, যেটাতে বেশি গোস্ত হয়, ভারী হয়, বাহ্যিকভাবে সেই কুরবানিটা উত্তম। তাকওয়ার বিষয়টা আল্লাহর কাছে, তাকওয়ার বিষয়টা আল্লাহর কাছে। তাহলে বড় ছাগল যদি থাকে তাহলে কুরবানি দিতে পারেন, বড় গরু যদি আপনার অর্থ থাকে আপনি কুরবানি দিতে পারেন, এটা আপনার কাছে উত্তম, এটার কোনো সমস্যা নেই। আর কুরবানির ভাগ সম্পর্কে আমি বলেছি, কুরবানির ভাগ দেওয়া যাবে, অর্থাৎ 7 ভাগে 7 জন অংশগ্রহণ করতে পারবেন একটা গরুতে, এটা কোনো সমস্যা নেই। আর যদি উট দিতে পারেন 10 জন অংশগ্রহণ করতে পারবেন একটা উটে, এতেও কোনো সমস্যা নেই। আর ঈদের দিন কখন খাবেন? আমি তো খাওয়া না খাওয়ার বিষয়টা বলেছি, খাওয়ার কথা বলি নাই। কখন খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া শুরু করতেন কুরবানির গোশত দিয়ে, কুরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করতেন। আপনি এই সুন্নাতটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাইরা আমার, আমরা কয়েকটা বিষয় বললাম ফজিলত চেয়ে, কুরবানির দিন এবং কুরবানির মাসালা। কুরবানির মাসাইল নিয়ে আমাকে আলোচনা করতে হবে, এটা আমাকে আগে বলে নাই, যদিও মাসালাটা আমার আগে দেখা ছিল, সেই হিসাবে আমি কিছু উপস্থাপন করেছি। তারপরেও যদি ছুটে যায় তাহলে আপনারা আমাকে স্পেসিফিক প্রশ্ন করতে পারেন। আমি তালিমুল কোরআন নিয়ে মাত্র 1-1.5 মিনিট কথা বলবো। তালিমুল কোরআন, কোরআন এ বিষয়ে মনে হয় আগেও কথা হয়েছে আপনাদের সাথে। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী কোরআন পড়ছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 2টা আয়াত পড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাম তাকে বললেন আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তালিমুল কোরআন যেহেতু মসজিদে হয়, মসজিদে আসার অনেক ফজিলত। আপনাদের 2টা তথ্য দিই। 1, যত রহমত আছে এই রহমতের দরজা কিন্তু মসজিদের সাথে সম্পৃক্ত। আল্লাহুম্মা ইফতাহলি, একজন অর্থ বলেন তো, একজন, যে কোনো একজন। আবু আবার রহমাতিক মানে কি গো? একজন বলেন, শেখ আপনি ওস্তাদ মানুষ, তোমরা বলো। আইয়ু আহাদ,
মাই ইয়ারিফ ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দেন। দরজা সমূহ, এই কথাটা আমি শুনতে চাচ্ছিলাম, এ বলে নাই দরজা সমূহ কেন জানে? তার মানে রহমতের সাথে সম্পৃক্ত যত দরজা আছে এটা মসজিদের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসতে হবে। যখন বের হচ্ছে আল্লাহুম্মা ইন্নী মিন ফাদলিক, ফাদলিক মানে কি জানেন? দুনিয়া, 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 দুনিয়া মানে টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, আল্লাহ আমি তোমার কাছ থেকে টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি চাই, এটা বলে মসজিদে বের হবেন। মসজিদে আসলে আপনি দুনিয়া পাবেন না। আর মসজিদ থেকে যখন বের হবেন তখন রহমত না চেয়ে আল্লাহর কাছে দুনিয়া চাচ্ছেন, আল্লাহর কাছে দুনিয়া চাচ্ছেন, ওটা দুনিয়া চাওয়ার জায়গা। তাহলে যখন মসজিদে আসবেন, মসজিদে আসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এর সবচেয়ে ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি বানু সালমান গোত্রের লোকেরা বললো যে আমরা মসজিদের কাছে বাড়ি করবো, এইখানে আশেপাশে বাড়ি করবো। আল্লাহ নবী বলে না, ওই দূরেই থাকো, ওই গুলিস্তান থাকো, ওখান থেকে হেঁটে হেঁটে আসবে, দিয়া রকম দিয়া রকম তুক্তাবু আথাও, দূরে থাকো, ওখান থেকে হেঁটে হেঁটে আসবে। তোমাদের প্রত্যেকটা ধাপে, শোনো, এক ধাপ সমান গুনাহ মাফ হওয়া, আর এক ধাপ হলে তোমার মর্যাদা বাড়ানো। তাহলে মসজিদে এসে কোরআন জানবেন, কোরআন জানার জন্য এখানে আসবেন এবং একত্রিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ফজিলত বর্ণনা করেছেন।